আমি এই মুহূর্তে আছি এখন বগা ফেরিঘাটে। ওপার থেকে একটি ফেরি এখানে এসে ঘাট লাগাবে। এই যে আমি সরাসরি দেখাচ্ছি, এই ফেরিটা ওপার থেকে এপারে আসছে, ঘাটে ভিড়ছে। এরপরে আবার আরেকটি ফেরি এইদিকে আছে। এই ফেরিটি আমরা এপার থেকে যে গাড়িগুলি আছি এই গাড়িতে উঠবো। আর এই ফেরিটি এখানে এখন এই যে ঘাট দিচ্ছে। হ্যাঁ, এই ফেরির গাড়িগুলো এবারে ওঠার পরে আমরা আবার যে ফেরিটি লাগানো আছে ওই ফেরিতে আমরা মুভ করব, উপরে যাব। তো এটা হলো পটুয়াখালীর যে বগা ফেরিঘাট, সে ফেরিঘাট। হ্যাঁ, এই যে অনেক সুন্দর দৃশ্য, নদীপথ, এইদিকে নদী, ওপারে এটা হলো পশ্চিম পাশ। এই সাইডে আর একটা নদীর আর একটা মুখ, আর এইটা আর একটা নদী, 3 নদীর মোহনা এটা। নদীটা বেশি বড় না, যদিও এখানে ব্রিজ করা যায়। ইচ্ছা করলে সরকারের ইচ্ছা করলে এখানে ব্রিজ করে দিতে পারে মানুষের সুবিধার জন্য। তো অত বড় নদী না, কিন্তু মানুষ এখন আপাতত ফেরি দিয়েই পারাবার হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, এখন ফেরি থেকে গাড়িগুলো উঠবে। আমি সরাসরি দেখাবো ওঠার দৃশ্যটা, যে আগে হুন্ডাগুলি আসবে, তারপরে গাড়িগুলো বের হবে। হ্যাঁ, এখানে উপরে যাওয়ার জন্য অন্য লোকজন অপেক্ষা করতেছে। ঠিক আছে, যে এই রশিটা খুলে দিলেই গাড়ি ছেড়ে দেবে। এখনো রশিটি ছাড়ছে না, তাই আমি এইদিকে একটু দেখাই নদীর দৃশ্য। মানে ফেরিটি এখনো সঠিকভাবে রশি দিয়ে বাঁধা হয় নাই, তাই গাড়িগুলি ওঠার জন্য আটকে রাখছে, অপেক্ষা করছে গাড়িগুলি। কারণ যে কোনো সময় রিস্ক হতে পারে, তার কারণে এটাই হচ্ছে, আটকাই রাখছে রশি দিয়ে। বা গাড়ির ওঠার ভিডিওটা দেখাবো। এদিকে আর একটা ফেরি আছে, এই ফেরিতে এইপারের যে গাড়িগুলি অপেক্ষা করতেছে, সেই গাড়িগুলি এখান থেকে এই ফেরিতে উঠবে। আর এই ফেরির গাড়িগুলো এখনই এখান থেকে চলে যাবে। তো এই যে এখনই খুলে দিবে রশিটি। হ্যাঁ, এদিকে সবাই দাঁড়িয়ে দেখছে, রশিটা এখনই খুলে দিচ্ছে, আর গাড়িগুলি এখনই যাওয়ার জন্য বের হয়ে গেছে। এখন 5টা বাস যাবে, সিএনজি বের হলো, তারপরে যে বাসটি এভাবেই এই নদীর দিয়ে ফেরিতে পারাপার হতে হয়। এই যে এপার থেকে ওপার লোক আনা নেওয়া করে, গাড়ি আনা নেওয়া করে। এইটা হলো পটুয়াখালীর বগা ফেরিঘাট। এই যে সবাই এই ফেরিঘাট দিয়ে ফেরিতে করে এবারে আসছে। এই গাড়িগুলো বিভিন্ন জায়গায় যাবে, ঢাকা যাবে, পটুয়াখালী যাবে, বরিশাল যাবে, বিভিন্ন জেলায় চলে যাবে। তো অনেক সুন্দর নদীর পাড়ে, নদীর ধারে দেখতে অনেক সুন্দর লাগে দৃশ্য। এই যে একটি অ্যাম্বুলেন্স আছে, সম্ভবত জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্সটি টুকি আছে, পিছনে থাকার কারণে শেষে বের হইতেছে। একটি কাঠভর্তি ট্রাক আছে, আর এদিকে লোকজন অপেক্ষা করছে। আর একটি গাড়ি এখানে আসবে। হ্যাঁ, আসলে এই যে নদী দিয়ে একটি একতলা লঞ্চ যাচ্ছে নদীর পথে, অনেক সুন্দর। এখন দুপুর গড়িয়ে বিকেল। হ্যাঁ, পরন্ত রৌদ্রের ভিতরে খুবই সুন্দর মনোরম দৃশ্য, চমৎকার দৃশ্য। আপনাদের উপভোগ করার জন্য, দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম। সবাই আমার চ্যানেলে লাইক শেয়ার। এই
যে এই যে অনেক অনেক ওজন। গাড়িটি প্রচুর ওয়েট, হ্যাঁ এখানে প্রচুর ওয়েট। তো এরপর এপার থেকে যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি আবার ফেরিতে ওঠার জন্য আসতেছে, সেটা আমি দেখাচ্ছি। তারপর গাড়িটা আবার ফেরিটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আবার ওপার গিয়ে আবার উঠে দেবে যে বাসগুলি। বাসগুলি আসতেছে। যদিও ভিডিও কন্টেন্টটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও সুন্দর দৃশ্য দেখার জন্য আসলে একটু ধৈর্য প্রয়োজন আছে। আস্তে আস্তে এই যে ফেরিতে বাসটি যাচ্ছে, এই যে উঠতেছে, এই যে ফেরিতে উঠলো। আর এটার সাথে সাথে আমিও ফেরির দিকে উঠে গেলাম। আমি ঢাকা থেকে আসছি। আমার যে গাড়িটি সেই গাড়িটি এখন আবার আসবে, আসলে যখন ফেরি ছাড়বে তখন আমি সেই গাড়িতে উঠবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি সুন্দর সুন্দর ভালো ভালো দৃশ্য, ভালো ভালো প্রমাণ্য চিত্র ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।